এসব বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 4, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। 5, উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। 6, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন 7 কলেজ 2017 সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আচ্ছা, আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে 24 ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না আর। কারণ যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে ছাত্র দলের সম্পৃক্ততা আছে বলে একটি অভিযোগ উঠেছে। অবশ্যই না পেয়েছেন কিনা, আরেকটি বিষয়, আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি দিবেন, ঢাকা ব্লকেট নাকি কি করবেন? দর্শক, এতক্ষণ আন্দোলনকারী 7 কলেজের শিক্ষার্থীদের ব্রিফিং এর অংশবিশেষ শুনছিলেন ঢাকা কলেজ থেকে।
250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।